আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি আদখিলনিহা। ওই তো জান্নাতের নিয়ামত দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়। একটা বারের জন্য জান্নাতের দরজা দিয়ে আমাকে প্রবেশ করান, বলেন আল্লাহু আকবার। হেসো না, হাসি বন্ধ কর, তোদের হাসি বেশি দিন টিকবে না। তোদেরকে আমি অপমানিত করব, লাঞ্ছিত করব, অপদস্থ করব। তোদের মুখোশ একের পর এক উন্মোচিত করে দিব, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যখন বান্দারা বলবে আল্লাহ এক নজর আপনাকে দেখতে চায়, আমার আল্লাহ তৎক্ষণাৎ বলবে ও আমার গোলাম, তোমরা চেয়েছো আমাকে দেখতে, পর্দাগুলো সরায় দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদের মতো জগজগ জগজগ করবে, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। আলহামদুলিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم
ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণে দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাইথাদিয়া তাফসীরুল কোরআন মাহফিল বিসমিহি তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাকের মহিমান্বিত মুতাবাররাক আল কোরআন আল কারীমের এই মুতাবাররাক আয়োজন মাইথাদিয়ার তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব, যাদের পৃষ্ঠপোষকতায় সুন্দর ইন্তজামের মাধ্যমে এই মাহফিলটি আয়োজিত হয়েছে, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন সে সমস্ত ভাইরা, হাদারাত উলামায়ে কেরাম,
দূর দারাজ থেকে আগত তাওহীদ প্রেমী আমার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন সময়ে কারো মুখে মাস্ক আছে, কারো মুখে বা মাস্ক নাই, সতর্কতা কেউ মেনটেন করছেন, কেউ করছেন না। ঠিক এমন একটা সময়ে মহান মালিকের আলিশান দরবারে আজকে আমরা কোরআনকে জানার জন্য আল্লাহ পাকের রহমতে করুণায় এই পর্যন্ত সুস্থ থেকে আসার বসার বলার এবং শোনার মতো শক্তি সামর্থ্য পেয়েছি। সে মহান মালিকের আলিশান দরবারে কণ্ঠ ছেড়ে দারাজ কণ্ঠে একবার প্রশংসার আওয়াজ শোনাতে চাই। সকলে পড়তে চাই কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? করোনাকালীন সময়ে বেশি বেশি প্রশংসা করেছিলেন কার? এখন যখন একটু শিথিল মুহূর্তের ভিতরে আমরা আমাদের সে মালিককে ভুলে গিয়েছি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখনই তোমরা বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, বিপদের সময়ে মুসিবতের সময়ে মনের অজান্তে যে মালিকের কথা মনে পড়ে যায়, মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে যেই মালিককে আমরা স্মরণ করি তিনি কে? বলেন তো, এই সুখের সময়ও যে মালিককে স্মরণ করব তিনি কে? বিপদের সময়ও যে মালিককে স্মরণ করব তিনি কে? সর্বসময়ে আমরা মুসলমানরা যাকে স্মরণ করি তিনি কে? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন শুকরিয়া আদায় করে, তখন নিয়ামত যখন পায়, নিয়ামতের কারণে মুমিন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। আর এই শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহুগুণে বাড়ায় দেন তিনি কে? আবার যখন মুমিন বান্দা মুসিবতে পড়ে যায়, নবী ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, যখন তিনি সন্তানকে হারিয়ে ফেললেন, কলিজার টুকরা স্নেহাস্পদ সন্তানকে হারিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। সে অবস্থায় তিনি সবরে জামিল করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। এই ধৈর্যের কারণে যিনি শুধু ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দেন নাই, নবী ইউসুফ আলাইহিস সালামকে যিনি আজিজে মিসর বানায় দিয়েছিলেন তিনি কে? তাহলে বিপদের সময় প্রশংসা করা লাগবে কার? আমরা সকলে বিপদের সময় প্রশংসা করব কার? মোহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার পড়ি তো আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা জোরে জোরে আলহামদুলিল্লাহ বলতেছেন, আর যুবকগুলো সব মৌমাছি যেমন তার চাকের কাছে ফিরে আসে, মৌচাকে যেমন ভিড় করে, যুবকেরা আজকাল নিরাশ হয় না, কারণ যুবকদের চোখে ইসলামী বিপ্লব আর বিজয়ের সম্ভাবনা যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আজকের এখান থেকে আমরা আল্লাহর প্রশংসা করে সিদ্ধান্ত নিব, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি চাইলেও যিনি ইসলামের বিজয় দিবে, আপনার মতো কয়েকজন ভণ্ড
প্রতারক জালেম বিরোধিতা করলেও যিনি বিজয় দিবেন তিনি কে? এখন আপনি চিন্তা করেন কোন জায়গায় আপনি জায়গা চান। যদি আপনি জান্নাতে জায়গা চান, যুবকদেরকে বাধা দিবেন না। যিনি যুবকদের মধ্য দিয়ে বিজয় দিবেন তিনি কে? মনে রাখতে হবে আমার যুবকেরা, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। ইসলামটা শুরু হয়েছিল কিছু যুবকদেরকে নিয়ে, যেই যুবকেরা ছিল ব্যতিক্রম, সবাই আল্লাহদ্রোহী ছিল, তাওহীদ বিরোধী ছিল। যেই যুবকগুলো এগিয়ে এসেছে তাদেরকে দিয়ে যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন তিনি কে? আবার এই যুবকদেরকে ইসলাম খুঁজছে। আজকের এখান থেকে আমরা যদি এই কথা নির্দ্বিধায় বলতে পারি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যিনি জাতির জাগরণ দিয়ে দিবেন তিনি কে? যুবকেরা তোমরা কি আসো? আমার মুরব্বীরা আপনারা কি আসেন? মুরব্বীরা বলবেন হুজুর আমাদের কথা বলেন নাই, কাজে আমাদের আর থাকা দরকার নাই। মুরব্বীরাও আসেন, এখন কথা কয় না আসেন। মুরব্বীদের কথা বলছি পরে যুবকরা আর আওয়াজ করে না। এখন দেখি যুবক বেশি না মুরব্বী বেশি? যারা যুবক আছেন একেবারে তাগড়া যুবক, 15 থেকে 30 বছরের যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। কয়েকজন মুরব্বী লগে লগে বলছে আর কি। চিন্তা ভাবনা হচ্ছে হুজুর যতই বলেন বার্ধক্যকে বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। আমরা বুড়া হইছি ঠিক, কিন্তু পুরাপুরি বুড়া হইনি। এরকম মুরব্বী আছে না নাই? এরা যুবকদের প্রেরণার বাতিঘর, এদের কাছ থেকে যুবকরা প্রেরণা নেয়। এজন্য যারা এবার মুরব্বী আছেন আপনারা ফেল হয়েন না, আপনারা জোরে সরে 30-এর উপরে যাদের বয়স আপনারাও তাকবীর ধ্বনি দেন, বলেন আল্লাহু আকবার। কেউ আমার তো মনে হয় যুবকদের চাইতে আমার মুরব্বী, সম্মানিত মুরব্বীদেরই আওয়াজটা বড়। যুবকরা এবার তোমরা আরেকটু আওয়াজ দিয়ে শোনায় দাও তো, 15 থেকে 30 বছরের যুবকেরা বলো আল্লাহু আকবার। এবার যুবকেরা পারলে লাভ দিয়ে উঠে গেছে যে হুজুর বলছিলেন আওয়াজ কম, দেখেন আওয়াজ কেমন। এবার মুরব্বীরা আপনারা একটু দেখায় দেন, আপনারাও জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার মনে হয় যুবকরাই আগানো। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে আমি একটু ব্যতিক্রম পেয়েছি, সব মাহফিলে পাই না। অন্য মাহফিলে পাই যুবক সব এসেছে, মুরব্বীরা এখনো চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর কিছু দেখতেছে, কিছু ঘরের মধ্যে ঘুমাচ্ছে। কিন্তু এই মাহফিলের মধ্যে যুবক মুরব্বী একে একাকার হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলি আল্লাহু আকবার, সবাই মিলে বলি সুবহানাল্লাহ, সবাই মিলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন এই মাহফিল থেকে দরুদ এবং সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকা নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমিন। আমি খালি তাকায় তাকায় দেখতেছি কে কে পড়ে না। আমি দেখেছি আপনারা আল্লাহু আকবার জোরেই বললেন, আলহামদুলিল্লাহ জোরেই বললেন, কিন্তু যখনই দরুদ পড়লেন একেবারে আস্তে পড়লেন। হক কি আদায় হলো? সকলে একটু জবান খুলে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হন? আল্লাহর নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে আমার নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়বে, যে প্রান্ত থেকে দরুদ পড়বে, তোমার দরুদ পড়ার কারণে আল্লাহ পৌঁছায় দিবে, আর তোমার দরুদ পেয়ে আমি নবী খুশি হয়ে যাব। নবীজির দরুদ পেয়ে আমরা কি পড়ে খুশি না বেজার? নবীজি দরুদ পেয়ে খুশি না বেজার? তাহলে আস্তে পড়বেন না জোরে পড়বেন? একবার পড়াটা ওয়াজিব,
বারবার যদি কেউ পড়ে এটা মুস্তাহাব হবে। আমরা এখনো যারা বাকি আছি সকলে মিলে একবার কণ্ঠ মিলিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় এখন একজনও বাকি নাই, কাজী সরাসরি আমরা এখন আলোচনায় চলে যাব। টাইমও আমার অত্যন্ত সংক্ষিপ্ত। এটা আমাদের ইউসুফ ভাইয়ের পরামর্শেই তিনি আমাকে সুযোগ দিয়েছেন বিদায়। আরেকটা বড় জায়গায় আমাদের বড় একজন ব্যক্তির রিকোয়েস্টের কারণে আজকের এই মাহফিলে আমি এখন আলোচনা করছি। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে নিয়ে শেষে আলোচনা করব, কমিটির ইচ্ছা ছিল তাই, কিন্তু আমারও ইচ্ছা আপনাদেরও ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, সব ইচ্ছার পরে যার ইচ্ছা বাস্তবায়ন হন তিনি কে? আপনারা বেজার হন নাই তো? অনেকে মনে হয় বেজার হয়েছেন, বেজার হন নাই তো? আমারে মাফ করে দিন। এখন আপনারা এত মহাব্বত করেন, একদিনে কয়েকটা দাওয়াত নেওয়ার পরেও দাওয়াত শেষ হয় না। এই মহাব্বত কে দিয়েছেন? আমি ঋণ শোধ করতে পারবো না। ক্ষুদ্র একটা মানুষ, এত বড় চাপ আপনাদের দাওয়াতে। এই যে মহাব্বতটুকুন আপনারা করছেন, আল্লাহর কসম, এই মহাব্বতের নাম আল হুব্বু ফিল্লাহ। মহাব্বত কার জন্য? কিয়ামতের দিন দেখা যাবে কিছু মানুষের চেহারাগুলা জ্বলজ্বল করছে। নবী রাসূলগণ জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই মানুষগুলার চেহারাগুলা এত নূরানি কেন? আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, ও আমার নবী রাসূলুল্লাহ শোনেন, এই জন্য তাদের চেহারা এমন নূরানি। মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। দুনিয়ার জীবনে তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবেসেছিল। আমার ভালোবাসার কারণে তাদের চেহারাগুলো আমি আল্লাহ নূরানি বানায় দিলাম, আলোকিত বানায় দিলাম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন চেহারাগুলোকে আলোকিত বানায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি চেহারাগুলোকে আলোকিত বানাতে চাই? তাহলে ভালোবাসবো কার জন্যে? একটা স্লোগান সামনে নিয়ে আসবো। স্লোগানটা হচ্ছে, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আবার আদর্শ বড়, আদর্শের চাইতে আবার রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে আমার কাছে ইসলাম কোটি 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 গুণ বড়। ঠিক তবে ঠিক। এই থিওরিটা যদি সামনে নিয়ে আসি, তাহলে আমার সকল ভালোবাসা হবে কার জন্য? সকলে বলেন কার জন্যে? সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين
কথাগুলো কার? জবান খুলে বলি, কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফেরেশতাদের বক্তব্য শুনিয়ে দিচ্ছেন। ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতেও তারা আমাদের বন্ধু হবে। ফেরেশতারা আমাদেরকে বলতেছে, ও বন্ধুরা শোনো, দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু। দুনিয়ার জীবনে কি পেলে না পেলে, মুমিনের জীবনে এখানে সফলতার শেষ না। মুমিনের জীবনের সফলতার শুরু হবে আখিরাত থেকে। আখিরাতের জীবনে তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে। যিনি তোমার মনের আশাগুলা পুরা করে দিবে তিনি কে? মনের সকল আশাকে আমরা পুরা করতে চাই। দুনিয়ার জীবনে সব আশা পুরা হবে না। ইল্লা তুরাব, আদম সন্তানের মুখে যখন মাটি পড়বে তার আগে পেট ভরবে, এর আগ পর্যন্ত পেট ভরবে না। আর আখিরাতটা এমন হবে, মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আখিরাতে যদি চাবুক রাখার একটা জায়গা দেওয়া হয়, সামান্য একটা লাঠি রাখার জায়গা দেওয়া হয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝখানে যা আছে সকল সম্পত্তি যদি আপনাকে দেওয়া হয়, বিল গেটসের চাইতে যদি ধনী বানায় দেওয়া হয়, সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি জান্নাতের সামনে সামান্য একটা লাঠি রাখার জায়গা আপনাকে দেন, আরেকদিকে যদি আপনাকে অফার করে গোটা দুনিয়া দিয়ে দিবে, আপনি গোটা দুনিয়া নিবেন না, জান্নাতের সামান্য চাবুকের জায়গা নিবেন। এত বড় মেহমানদারি যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ নিজে বলছেন মেহমানদারিটা কেমন হবে। নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন যিনি মেহমানদারি করাবেন তিনি কে? আমার আল্লাহ ঠিক যেমন বড়, আমার আল্লাহর মেহমানদারি ঠিক তেমন বড় হবে। পাঁচটা হাদিসের ভিতরে এসেছে, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তার সম্পর্কে নবী মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ সবার পরে যিনি জান্নাতে যাবে কেমন জান্নাত পাবে? আল্লাহ বললেন, নবী মুসা, আমার ওই গোলামটাকে যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব, এখনো জাহান্নাম থেকে বের হয় নাই, শুধু জাহান্নামের আগুন বন্ধ হয়েছে। ওই মুহূর্তে লোকটা বলবে, আয় আল্লাহ, এত বড় নিয়ামত আপনি দিয়েছেন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিন লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদান মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। এত বড় নিয়ামত আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউকে এত বড় নিয়ামত দেন নাই যত বড় নিয়ামত আমার মালিক আমার আল্লাহ আমাকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি? সর্বশেষ ব্যক্তি, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। ওই ব্যক্তি বলবে, এত বড় জান্নাত আল্লাহ দিয়েছেন, এত বড় জান্নাত আল্লাহ দিয়েছেন, যেই জান্নাতের নিয়ামত আপনি কাউকে দেন নাই, শুধু আমারে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখনো কিন্তু লোকটা জান্নাতের দ্বারে কাছেও যায় নাই। আল্লাহ তার সঙ্গে মহাব্বতের আদান প্রদান করবেন এইভাবে, তার চোখের সামনে জান্নাতে একটা গাছ আল্লাহ তুলে ধরবেন। লোকটা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এতদিন ধরে জাহান্নামের আগুনে জ্বলেছি, পুড়ে ছাই হয়েছি,
একবারের জন্য ওই গাছটার সামনে নিয়ে যান। আয় আল্লাহ, সেখানে গিয়ে একটু পানি পান করব, ছায়ার মধ্যে বসব, দুঃখগুলো মুছব। আমার আল্লাহ বলবে, গোলাম, তোমাকে যদি আমি জান্নাতের ওই গাছের কাছে নিয়ে যাই, তোমার মনটা কি খুশি? আর কি কোনো কিছু তুমি চাবে না? লোকটা বলবে, আল্লাহ, আর কোনো কিছু আপনার কাছে চাবো না, শুধু নিয়ে যান। আল্লাহ নিয়ে যাবে ওই গাছের সামনে। ভালোবাসার আদান প্রদান আবার শুরু, কারণ সবচেয়ে যিনি ভালোবাসেন তিনি কে? আরো মহাব্বত করে বলেন, তিনি কে? এবার আল্লাহ দ্বিতীয় গাছটা চোখের সামনে যখন তুলে ধরবেন, লোকটা নিজেকে সংবরণ করার চেষ্টা করবে, সংযত করার চেষ্টা করবে, কিন্তু লোভ সামলাতে পারবে না। আল্লাহ, ওই তো আরেকটা গাছ দেখা যায়, ওই গাছের সামনে একটা বাড়ির জন্য নিয়ে যান। আল্লাহ বলবে, একটু আগেই না বলেছিল আর কিছু চাবে না? তোমাকে দিলাম, আবার কেন চাও? বলবে, আল্লাহ, আর চাবো না, একটা বাড়ির জন্য নিয়ে যান। আল্লাহ সেখানটায়ও নিয়ে যাবে। চোখের সামনে আরো একটা গাছ তুলে ধরবেন। গাছগুলো কোন জায়গার? মনোযোগ আছে তো সবার? দুনিয়ার গাছ না জান্নাতের গাছ? জান্নাতের গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। রাসূল 3 বার বললেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। শাজারে তুবা নামক গাছের নেয়ামত দেওয়া হবে। সাহাবীরা তাকায় আছেন, কার জন্য রাসূল এমন নেয়ামতের কথা বলবে? আল্লাহর নবী অন্য কারো জন্য বললেন না। নবীজি জানায় দিলেন, এত বড় নিয়ামত আমি আল্লাহ, এত বড় নিয়ামত আমার আল্লাহ যার জন্য দান করবেন তারা হবে ওই মানুষেরা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। আল্লাহর যেই গোলাম ঈমান আনলো, জীবনে কোনদিন নবীকে দেখে না দেখে যারা ঈমান আনবে তাদেরকে যিনি শাজারে তুবার নিয়ামত দিবেন তিনি কে? তাহলে জান্নাতি গাছের নিয়ামত সহজ না কঠিন? অনেক কঠিন। পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম উদ্গ্রীব, আগ্রহ। সেই গাছের নিয়ামত হবে এমন সাউন্ড সিস্টেম আল্লাহ রাখবে, ওই গাছ থেকে প্রত্যেকটা কক্ষে কক্ষে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের শব্দ পৌঁছায় দিবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নিয়ামতি গাছ যখন লোকটা দেখবে, লোকটা বলবে, আল্লাহ দ্বিতীয় গাছের সামনে নিয়ে যান। সেই জায়গায় আমার আল্লাহ নিয়ে যাবেন। এবার লোকটার সামনে তৃতীয় নাম্বার গাছ আমার আল্লাহ তুলে ধরবেন। লোকটা দেখা মাত্র বলবে, আল্লাহ, আপনার কাছে আর কিচ্ছু চাই না। ওই তো আরেকটা গাছ দেখা যায়, সেখানে নিয়ে যান। ওই গাছের সামনে নেওয়ার আগে একই কথা আল্লাহ বলবেন, তুমি না আর কিছু চাবে না? লোকটা বলবে, আল্লাহ, আর কিছু আপনার কাছে চাবো না। তৃতীয় গাছের সামনে নিয়ে যান। এবার আমার আল্লাহ তৃতীয় গাছের সামনে নিয়ে যাবে। তৃতীয় গাছের সামনে থেকে জান্নাতের দরজাটা দেখা যাবে। লোকটার চোখের সামনে যখন জান্নাতের দরজা, লোকটা নিজেকে আর ধরে রাখতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আদখিলনিহা। ওই তো জান্নাতের নিয়ামত দেখা যায়, জান্নাতের দরজা দেখা যায়। একটা বারের জন্য জান্নাতের দরজা দিয়ে আমাকে প্রবেশ করান। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ লোকটাকে বলবে, ও আমার গোলাম, তোকে যদি আমি মিসলাদ দুনিয়া ও মিসলাহা মাআহা, দুনিয়ার সমপরিমাণ, তার সঙ্গে যদি আরো একটা দুনিয়া, দুইটা দুনিয়ার সমান জান্নাত যদি দান করি, গোলাম তোর কি মনটা ভরবে? লোকটা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন।
আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন আল্লাহ? আমার মতো দাগী আসামি, আমার মতো জাহান্নামী, চিরকাল যে জাহান্নামের আগুনে জ্বলল, এত বড় জান্নাত আপনি কেন দিবেন? এত বড় জান্নাত আপনি কেন দিবেন? আমার আল্লাহ বলবে এখানেই শেষ না, ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা ওয়া মিসলাহা, তার সঙ্গে আরো 5টা পৃথিবী যোগ করে এত বড় জান্নাতের মালিক আমি আল্লাহ তোরে বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। লোকটা তখন কাঁদতে থাকবে, বলবে আল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে চিনি নাই, দুনিয়ার জীবনে আপনাকে বুঝি নাই, এত বড় মায়া আপনার, এত বড় দয়া আপনার। লোকটাকে তখন আল্লাহ বলবে, গোলাম এখানেই শেষ না, ওয়ালাকা আশারাতু আমসালিহা, 10টা পৃথিবীর সমান বড় জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায় দিলাম। কয়টা পৃথিবী? সেখানে মেহমানদারি করাবেন কে? একেবারে শেষ জান্নাতির জন্য উচ্চমানের মেহমানদারি যিনি রেখেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? শুধু আল্লাহ এখানে শেষ করবে না, তোর চোখ যা চাবে আর মন যা চাবে আমি আল্লাহর কাছে বলা মাত্র, গোলাম আমি আল্লাহ তোর আশা পুরা করে দিব। এইভাবে করে করে যিনি জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন তিনি কে? এই মেহমানদারি হচ্ছে শেষ জান্নাতীর। আর আজকে আমরা সূরা ফুসসিলাতের আয়াত বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, যিনি তাকবীর দিছে গলার সাউন্ড আমার চাইতে কম না বেশি? আমি মাইক দিয়ে যতটুকু পারতেছি না, উনি গলা দিয়ে ততটুকু পারছে, কারণ ওনার হিম্মত অনেক বেশি। আর এই হিম্মত যিনি দিয়েছেন তিনি কে? উনি যুবক না বুড়া? এই যুবকেরা তোমরা বলো, যুবক না বুড়া? ভিতরের যুবকরা দিলে আপনি থাকতে পারবেন না? এই ভিতরের একজন যুবক তাকবীর দিয়ে দেখাই দাও তো তোমরা। মাশাআল্লাহ, এই তাকবীরটা যদি আমরা জাতিসংঘে দিতে পারতাম, পুরা জাতিসংঘ কাদের হাতে? আরে কথা কয় না, কাদের হাতে? যদি আমেরিকাতে এরকম স্লোগান দেওয়া যেত, এই পুরো আমেরিকাতে যিনি ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে দিতেন তিনি কে? আমাদের পার্লামেন্টে যদি এইরকম স্লোগান দিতে পারতাম, পার্লামেন্টটা কাদের হাতে? যিনি দিতেন তিনি কে? আজকের মাহফিলের ভিতরে পুরো নারায়ে তাকবীরের স্লোগান যেমন প্রমাণ করেছে, পুরোটা মাহফিল আমাদের জন্য কোরআনের পক্ষে, ঠিক তেমনি যদি এই স্লোগান আমরা রাজপথে দিতে পারতাম, রাজপথ আমাদের পক্ষে হয়ে যেত। ঠিক না বেটি? তাকবীর কার নামে? জোরে বলেন, তাকবীর কার নামে? সবচাইতে বড় কে? মনে আছে মেহমানদারি করাবেন কে? সবাই বলেন, মেহমানদারি করাবেন কে? সাধারণ মেহমানদারি বলেন, সাধারণ। আপনি ফল খাবেন, ফলের ভিতর থেকে ইনভাইটেশন লেটারটা বের হবে, আপনি অবাক হয়ে তাকায় থাকবেন। আজকে আমরা সলাতুল জুমা আদায় করেছি, এমন একটা জুমা বারে আল্লাহ আপনাকে আমাকে মেহমানদারি করানোর জন্য ডাকবেন। কে ডাকবেন? কোন বার? কি বার? কুমিল্লার মানুষ চালাক তো, আস্তে করে ছেড়ে দিছে যে হুজুরে কি লিখেছি গেল কি বার? জুমুআ বার। বলেন কি বার? আমরা সবাই কই জুম্মার বার। জুম্মা না, জুমুআ। সবাই বলেন কি? জুমুআ অথবা জুমআ। জুম্মা না, কোন জুমুআ? জুমআ।
দুইভাবে পড়া জায়েজ, একটা হচ্ছে পেশ দিয়ে পড়বেন, না হলে সাকিন দিয়ে পড়বেন। কিন্তু জুম্মা এরকম বলার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যেদিন আমাদেরকে ডাকবেন কিবার, আরে কয় না সবাই কিবার, কিবার জানি আল্লাহ ডাকবে আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে ডাকবে। ইনভাইটেশন লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামেরা পাগল পারা হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতেছে। সেদিন আল্লাহ একত্রিত করবেন আল্লাহর নিজস্ব জায়গায়, নিজস্ব মেহমানদারিতে। উপর থেকে আমার আল্লাহ একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। গোলামেরা চতুর্দিকে তাকাবে, আমাদের মালিক আমাদের আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, না দেখি ঈমান এনেছি, কালেমার পথে চলেছি, মার খেয়েছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, কোথাও আমার মালিককে দেখা যায় না। সেদিন আল্লাহর একটা ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আজকে পৃথক হয়ে যাও। মার্কেট করেছিলে একসাথে, বাড়ি বানিয়েছিলে একসাথে, কিন্তু নিজের ঈমান পরিবর্তন করতে পারো না। মুনাফিকি করেছিলি, জুলুম করেছিলি, খেয়ানত করেছিলি, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষটাকে অপরাধী হয়ে নিরপরাধীকে শাস্তি দিয়েছিলি। আজকে চলে যা, তোর সঙ্গে আমার কোনো কথা নাই, কথা হবে আমার গোলামদের সঙ্গে। বলেন আল্লাহু আকবার। জালেমদের সাথে আল্লাহর কোনো কথা হবে, খেয়ানতকারীদের সঙ্গে কোনো কথা হবে, মুশরিকদের সঙ্গে কোনো কথা হবে, যারা অন্যের উপরে দোষ চাপায় তাদের সঙ্গে কোনো কথা হবে, কাফেরদের সঙ্গে কোনো কথা হবে। এমনকি যারা ইসলামপন্থীরা মার খেলে হাসে, আল্লাহ তাদেরকেও স্মরণ করায়া দিচ্ছিলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হাসি বন্ধ কর, তোদের হাসি বেশি দিন টিকবে না, তোদেরকে আমি অপমানিত করব, লাঞ্ছিত করব, অপদস্থ করব, তোদের মুখোশ একের পর এক উন্মোচিত করে দিব। ঠিক না বেঠি? এখন মুখোশ উন্মোচিত হচ্ছে কিনা? সব থলের বিড়ালগুলো বের হয়ে আসতেছে। ঠিক না বেঠি? এই যে মুখোশ উন্মোচিত যিনি করে দিচ্ছেন তিনি কে? যত দেখবেন চক্রান্ত হবে, এই চক্রান্ত গুলার জবাবে এমন রেজাল্ট আল্লাহ দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেদিন কথা বলবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? টাইম আছে না শেষ? আল্লাহ রে আল্লাহ, কয়জনে কইছে হুজুর সারা রাত। এরা আসলে আমার ভালো চায় না খারাপ চায়? মাশাআল্লাহ, আপনারা যে ভালো চান কোনো সন্দেহ নাই, কারণ প্রত্যেকটা চাহনির ভিতরে আমি অনুভব করছি এই চাহনিগুলোর মধ্যে দোয়া আছে। আর এই দোয়ার কারণেই আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলাকে যিনি ভালো রাখেন তিনি কে? প্রতি রাত্রে সফর করে যখন যাই আমরা ফিল করি এক জাক মানুষ আমাদের জন্য দোয়া করে, আল্লাহ এই মুফাসসিরগুলোকে আল্লাহ তুমি সুস্থ রাখো, আল্লাহ এদেরকে তুমি ভালো রাখো। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি এখন অসুস্থ হয়ে আছেন। আরেকজন মুফাসসিরকে আমরা হারিয়ে ফেলেছি, মরহুম মাগফুর গোলাম সরোয়ার সাইদি সাহেব রহমতুল্লাহ। আমরা আরো অনেক আলোচক হারিয়ে ফেলেছি, জুবায়ের আহমেদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমরা হারিয়ে ফেলেছি এই ময়দানের একজন প্রেরণার বাতিঘর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। এই যে আলেমরা চলে গিয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে মায়া আছে না নাই? তাদের জন্য দোয়া আছে না নাই? কিন্তু যারা অনেক বড় বড় নেতা হয়েছিল, দুনিয়া থেকে চলে গেছে, 2 বছরও পার হতে পারে নাই, দলীয় নেতা কর্মীরাও তাদেরকে মনে রাখে নাই। ঠিক না বেঠি?
এর নাম আমার ভাইয়েরা ইসলামের চেতনা। এই চেতনার ভিতরে যদি আপনি থাকেন, যিনি আপনাকে চিরসম্মানিত চিরমর্যাদার ভূষণে আসীন করবেন, সমাসীন করবেন, তিনি কে? মেহমানদারি জানি কে করাবেন? বাট্টা জানি কি? আরে কথা কয় না, বাট্টা জানি কি? আমি কিন্তু দাউদকান্দির ভাষাও জানি, কুমিল্লার ভাষাও জানি, নোয়াখালীর ভাষাও জানি, সারা বাংলাদেশের ভাষা জানি, আলহামদুলিল্লাহ। ভাষার ভিতরে একটা স্বাদ আছে না? তা আমরা একটু জোরে কর না, কিবার জানি? কিবার? জুমুআ। কিবার? মাশাআল্লাহ। এবার চলেন জুমাবারে কি হবে দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বসায়া দিবেন, সেখানে সিংহাসনগুলো রাখবেন, মানাবিরু মিন যাহাবিন, স্বর্ণের চেয়ারগুলা সাজায় রাখবেন, মানাবিরু মিন ফিদ্দাতিন, রূপার চেয়ারগুলা সাজায় রাখবেন, মানাবিরু মিন লুলুইন, মণিমুক্তা খচিত সিংহাসনগুলা যিনি সাজায় রাখবেন তিনি কে? আমার মতো সামান্য একজন বক্তা বসবে, কত দামি সুন্দর একটা আসন আপনারা এনেছেন। আমি সামান্য আল্লাহর গোলাম, কোরআনের কথা বলবো বলে সুন্দর মেহমানদারি আপনারা করেছেন। আর সেদিন যিনি মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ যখন এক এক করে বসাবেন, পাঁচজন নবীকে আল্লাহ সামনের দিকে বসাবেন, ওয়ারুসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সেরা জায়গা, সেরা আসনে, সভাপতির চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আমার নবীকে বসায় দিবে। এবার আমার নবী বসবেন, এরপরে আল্লাহ সিদ্দিকীনদেরকে বসাবেন। নবী রাসূলরা বসার পরে সিদ্দিকীনরা বসবে, শহীদরা বসবে, যারা দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে দিয়েছিল, জীবন দিয়ে দিয়েছিল, রক্তবিন্দু দিয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের সংগ্রাম করেছে, তাদেরকে যিনি ওই জান্নাতি ওই আসনের মেহমান বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে তাই তো ফরিয়াদ, আল্লাহ দুনিয়ার জীবনে মরবো বলে এসেছি, এমন মৃত্যু দিও যেই মৃত্যু আমাকে বলে দিবে আপনার ওই আসনের মধ্যে বসতে পারবো। শহীদি মৌত দিয়ে তামান্না পুরা করে দিও, পড়ে না আমি। শহীদি মৃত্যুতে ভয় আছে? আরে কথা কয় না, ভয় আছে? আপনি মনে করতেছেন শহীদি মৌত তো কত কঠিন মৌত। আউয়ালু কাতরাতিন মিন দামিহি, এক ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে শহীদদের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? খুশি না বেজার? যিনি সেদিন মেহমানদারি করাবেন তিনি কে? কিবার জানি? সবাই কোন? এবার আমার আল্লাহ মেহমানদারির কার্যক্রম শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, ও আমার বান্দা আমি আল্লাহর উপরে তোমরা কি খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কেমন করে খুশি না হব, কেমন করে খুশি না হব? قد غفرت ذنوبنا وسترت عيوبنا وادخلتنا الجنة وأعتقتنا من النار। আমার আল্লাহ জাহান্নামের আগুন আপনি হারাম বানায় দিয়েছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আমাদের মতো গুনাহগারগুলার গুনাহগুলা গোপন করে দিয়েছেন, কারো সামনে লজ্জিত বানান নাই, গুনাহগুলা মাফ করে দিয়েছেন। এত নিয়ামতের পরে কেমন করে খুশি না হব? জান্নাতীরা যখন বলবে কেমন করে খুশি না হব, আল্লাহ তৎক্ষণাৎ বলবে, ইবাদি সালুনি উতিকুম, ও আমার গোলাম আমি আল্লাহর কাছে কিছু একটা চাও,
আমি আল্লাহ চাই আজকে তোমাদেরকে মেহমানদারি করব, কিছু একটা দেব। বলেন আল্লাহু আকবার। কে দিবেন? কাদেরকে দিবেন? হ্যাঁ মাশাআল্লাহ, যারা একটু চালাকেরা কইছে জান্নাতীদেরকে। আপনারা বলেন তো কাদেরকে দিবেন? আর একটু আশা নিয়ে কর না, ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে দিবেন। আমরা গুনার কারণে আশা করতে পারি না, কিন্তু আশাহত হই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হই না। আমরা জানি যিনি আমাদেরকে সবচাইতে মায়া করেন তিনি কে। মায়ের চাইতেও বেশি মায়া যার, তিনি কে? আপনার নিজের জীবনটা আগুনে জ্বললে আপনার কাছে যেমন যন্ত্রণা লাগবে, তার চাইতেও যার কাছে কষ্ট লাগবে, খারাপ লাগবে, তিনি কে? আল্লাহর মায়া কম না বেশি? সে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলবে, গোলাম চাও। বান্দারা বলবে, আল্লাহ কি চাবো, সব তো দিয়েছে। আল্লাহ বলবেন চাও। আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, সন্তানেরা রে, আল্লাহর কাছে আজকে বলো, আল্লাহ আমার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যেভাবে দুনিয়া থেকে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে যেইভাবে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, মালিক আল্লাহ রাগ করে কোনো দিনের জন্য বের করে দিয়েন না, রাগ করে কোনো দিনের জন্য বের করে দিয়েন না। এই কথা যখন আমার আল্লাহকে লোকেরা বলবে, আমার আল্লাহ তৎক্ষণাৎ মেহমানদারি করে জানায় দিবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, যাও যাও, জীবনে কোনো দিনের জন্য বের করব না। বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম। আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিব, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। জান্নাতীরা বলবে, আল্লাহ قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وعتقتنا من النار। আমার আল্লাহ সব তো দিলেন, একটু আগেও নিয়ামত দিলেন, আর কি দিবেন আল্লাহ? নবী মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা শোনো, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, তুর পর্বতের উপরে দাঁড়িয়ে দেখতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিল, লান তারানি, কশিন কালেও দেখা যাবে না। আজকে এক নজরে হলেও আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। দেখতে চাই কাকে? সবাই বলেন, চান তো? আল্লাহর ঘর দেখলে ভালো লাগে না খারাপ লাগে? বিশ্বাস করবেন না, কাবার সামনে যখন মানুষ দাঁড়ায়, আন-নাযরু ইলাল কাবা ইবাদাহ, কাবার সামনে দাঁড়িয়ে যখন তাকিয়ে থাকে, এই তাকিয়ে থাকার মুহূর্তে মানুষগুলোর চোখ বেয়ে অজর ধারায় অশ্রুসিক্ত হয়, পানিগুলো ঝরঝর করে পড়ে। এই মহব্বত যিনি দিয়ে রেখেছেন তিনি কে? কারণ ঘরটা কার, আর সেদিন কথা বলবেন কার সঙ্গে? আমার আল্লাহ সেদিন আমাদেরকে এত নিয়ামত দিবেন, সেদিন আমার আল্লাহ এত নিয়ামত দিবেন। আল্লাহর কাছে যখন বান্দারা বলবে, আল্লাহ এক নজর আপনাকে দেখতে চায়, আমার আল্লাহ তৎক্ষণাৎ বলবে, ও আমার গোলাম, তোমরা চেয়েছো আমাকে দেখতে, পর্দাগুলো সরায় দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বাদ। পূর্ণিমার চাঁদের মতো জগজগ জগজগ করবে, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। যখন তাকায় আছে,
গোলামেরা আল্লাহর দিকে তাকিয়ে হুঁশ হারিয়ে ফেলবে, আল্লাহকে দেখতে থাকবে। আল্লাহ, এ আপনার জন্য কত অপবাদ সহ্য করেছি, দ্বীনের জন্য কত মার খেয়েছি, কিন্তু কখনো পিছপা হয় নাই। আল্লাহ তৎক্ষণাৎ ওই গোলামদেরকে বলবে, ওয়ালাদাইনা মাজিদ, আমার গোলাম এখানেই শেষ না, আরো অনেক নিয়ামত আমার কাছে আছে। ওই নিয়ামত গুলা যিনি দান করবেন তিনি কে? ফেরেশতারা আমাদেরকে সূরা ফুসসিলাতের মধ্যে ফেরেশতারা ওই কথাই বলছে, সেদিন তোমাদের মনের বাসনা যিনি পুরা করে দিবেন তিনি কে? এজন্য দুনিয়ার জীবনে আমরা মার খাই, মনের মধ্যে ব্যথা বেদনা আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে আমাদের উপরে জুলুম করা হয়, এই জুলুমের প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেদিন আল্লাহ দুজন ব্যক্তিকে দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী, ঈমান আনে নাই, তাকে আল্লাহ দাঁড় করাবেন। আরেকজন হচ্ছে সবচেয়ে মাজলুম, যে দিনের জন্য সবচেয়ে বেশি মার খেয়েছে, তাকে আল্লাহ দাঁড় করাবেন। লেবাননে গিয়েছিলাম, ইয়াহিয়া আলাইহিস সালামের মাকবারা দেখেছি, দেহ থেকে ওনার গর্দানটা আলাদা করে ফেলেছে, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে করাত দিয়ে চিরে ফেলেছে। আল্লাহ তাআলার চোখে যিনি সবচেয়ে মাজলুম তাকে দাঁড় করাবে। আল্লাহ এবার ওই সুখী ব্যক্তি যে ঈমান আনে নাই, আল্লাহ বলবেন ফেরেশতারা, রে এই লোকটাকে একবারের জন্য জাহান্নামটা দেখে আনো, ইকমিসুহু গামসাতাম মিনান নার, যাও জাহান্নামটা দেখায় নিয়ে আসো। শুধু জাহান্নামে প্রবেশ করাবে, তৎক্ষণাৎ নিয়ে আসবে। মাজলুম ব্যক্তিকে আল্লাহ বলবে, যাও যাও আমার এই গোলামকে জান্নাত দেখায় নিয়ে আসো। জান্নাত দেখায় নিয়ে আসবে, দুজনকে পাশাপাশি দাঁড় করাবে। আল্লাহ বলবে, আজকে বলো তো দেখি, দুনিয়ার জীবনের সুখী ব্যক্তি একটা সুখের গল্প আমার আল্লাহকে বলো, আমি আল্লাহকে শোনাও একটা সুখের গল্প। লোকটা বলবে, মা সাবানি কত্তু নাঈম, ও আমার আল্লাহ, জীবনে কোনো দিন কোনো সুখ আমি দেখি নাই, কোনো শান্তি আমি দেখি নাই, কোনো সুখের কথা আমার মনে নাই। এক নজর জাহান্নাম দেখার কারণে সুখী ব্যক্তির সুখ ভুলে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মাজলুম, সবচেয়ে কষ্ট করেছিলি, এখন আমাকে একটা কষ্টের কথা বলো তো দেখি। লোকটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মা সাবানি কত্তু দুররুন আও বালা, ও আমার আল্লাহ, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখের কথা আমার মনে নাই, কোনো দুঃখের কথা মনে পড়ে না। এক নজর জান্নাত দেখার কারণে যিনি দুঃখ ভুলায় দিবেন তিনি কে? নুজুলাম মিন গফুরির রহিম, যিনি মেহমানদারি করাবেন তিনি কে? এবার আসুন একেবারে সংক্ষিপ্ত 8টা আঙ্গুল উঠাই দিই। জান্নাত কয়টা? আর সবাই কয় না, কয়টা? কয়টা আঙ্গুল উঠাই দিতে বলছি? আরে 7টা। সবাই দেখান কয়টা, সবাই বলেন কয়টা। এবার আঙ্গুলগুলো নামায় দেন। নামাজও হবে 8টায়, কোন ইনশাআল্লাহ। আমার কথাও শেষ হবে 8টায়। বাকি আছে কয়টা? কয় না, বাকি আছে কয়টা? 8টা পুরাটা। 1 নাম্বার কাজ হলো আমার ভাইয়েরা, আমরা যারা বিজয় চাই, বিপ্লব চাই, চাই কিনা? 3-4 জনের চাই, এলি কিন্তু বিপ্লব হয় না। আমরা বিজয় চাই। যুবক অনেক এমনি চাই রয়েছে। একজন যুবকের দিকে আমি তাকাই আছি, দিই হ্যাঁ কয় কিনা, চাই। এবার ঠোঁটটা লড়াইছে,
যে লড়াইছে এবার এনে হাতও দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সে অন্তত বলছে তো। এরা সবাই বিজয় বিপ্লব চায়, ঠিক না বেঠিক? বিজয়ের সঙ্গী হতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনি না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? তাড়াতাড়ি চান, না চাইলে পরিস্থিতি কোন দিকে যাবে আমরা কেউ জানি না। এই যে উইগুরের নিউজ এখন আপনারা দেখতেছেন, আমি স্বচক্ষে দেখে এসেছি। আজকে আর সেদিকে বেশি যাওয়ার সুযোগ নাই, শুধু এতটুকুন বলবো, উইগুরের মাজলুম মুসলমান এমন হাফেজে কোরআন সেখানে আছে, যেই হাফেজে কোরআন দরজা বন্ধ করে আল কোরআন আল কারীম পড়ে পড়ে কোরআন হেফজ করেছে। আল্লাহু আকবার। ওই সিনজাং প্রদেশের ভিতরে ওই চীনের সৈনিকেরা যে তাণ্ডব চালাচ্ছে, মদ দিয়ে মুসলমানদেরকে মদ্যপায়ী বানিয়ে মদ খাইয়ে ইফতার ভাঙতে বাধ্য করছে, নামাজ পড়তে দিচ্ছে না, হিজাব পড়তে দিচ্ছে না, দর্শন করছে, আল্লাহর আরশে আজিম কাঁপতেছে, ঠিক না বেঠিক? আপনি মনে করছেন হুজুর 92% মুসলমানের দেশে আমরা তো ভালো আছি, আমাদের কিচ্ছু হবে না। আনাতোলিয়ার মুসলমানরা তাই মনে করত, বাগদাদের মুসলমান তাই মনে করত, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কিস্তানের মুসলমান তাই মনে করত, ইরাকের মুসলমান তাই মনে করত। আযাব যখন এসেছে মুসলমানদের উপরে, এক যুগে এসেছে, ঠিক না বেঠিক? এখন আমরা কি আগামী দিনের বিজয়ের জন্য প্রস্তুত আছি? বিজয় প্রস্তুতির জন্য কয়েকটা কার্যক্রম বাড়ি নিয়ে যেতে রাজি। এক নাম্বার কার্যক্রম হলো আহসিনু ওয়াদুআন। দাওয়াতি কাজের আগে সিদ্ধান্ত নেন, ভালো করে ওযু করা শিখেন। আপনি যখন সুন্দর করে ওযু করবেন, এই ওযুর কারণে আপনার চেহারা জকজকে হবে, চকচকে হবে। আঙ্গুলগুলো দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন পানি পড়বে, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এরপরে শুধু এখানে শেষ না, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওযুর পানিগুলার কারণে যিনি আমার আপনার বিশ্ব নবী, নবীকুলের সম্রাট, সেদিন আমাদেরকে দেখে চিনবে, এটাই আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এক নাম্বার কাজ কি? ওযু। ওযু এক নাম্বার কাজ কি? এবার আসেন 2 নাম্বার আমার ভাইরা। 2 নাম্বার কাজ হলো বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যার ওযুর পরে নামাজ ঠিক হবে, এই নামাজ ঠিক হওয়ার কারণে যিনি আপনার চারপাশ নূরানি বানায় জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? তবে নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য? ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে। আমাদের দেশে এমনও নামাজি আছে, কদ্দুর পরে আল্লাহই জানে, কিন্তু এরকমও বলে 22-23 বছর ধরে নামাজ পড়ি, তাও আবার নফল নামাজ, তাও আবার তাহাজ্জুদ, তাও আবার 70-72 রাকাত। এগুলা যদি আল্লাহর জন্য পড়ে থাকে তাহলে তো ভালো। আর যদি আল্লাহর জন্য না পড়ে শুধুমাত্র মানুষের জন্য বলার জন্য পড়ে, কাজ হবে? বলেন কাজ হবে? খবরদার আমার ভাইয়েরা, নামাজ নিয়ে মস্করা করবেন না।
আপনি নামাজ পড়েছেন আল্লাহর জন্য পড়েন, যিনি 4-5 নূরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? আরে কথা কয় না, কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে আমার ভাইরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ। সূরা কাহফ যে তেলাওয়াত করবে, আজকে জুমাবার গেল, যারা যারা সূরা কাহফ তেলাওয়াত করেছেন, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিয়েছেন তিনি কে? এই আমলটা করতে কি রাজি? দাজ্জালের ফিতনা চারদিকে প্রকাশিত, ঠিক এই ফিতনার সময়ে প্রতিদিন সূরা কাহফের 10টা আয়াত পড়বেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে, প্রোপাগান্ডা থেকে, জালেমের জুলুম থেকে উত্তরণের পথ বাতলে দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে, হিফজুল কোরআন। কোরআন কারীমের তেলাওয়াত করেন, আয়াত মুখস্থ করেন। সূরা কাহফের যে 10টা আয়াতের কথা বললাম, দাজ্জালের আত্মপ্রকাশের পরে আপনার সামনে যদি দাজ্জাল দাঁড়ায় যায়, আপনি শুধু 10টা আয়াত তেলাওয়াত করবেন। দাজ্জালের জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। এবার আসেন কয় নাম্বার? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর গোলামদেরকে যখন আপনারা ভালোবাসবেন, মুফাসসিরে কোরআনদেরকে যখন আপনি পছন্দ করবেন, আলেমদেরকে যখন পছন্দ করবেন, আগামীর নেতৃত্ব আল্লাহ আলেমদেরকে দিয়ে দেবে, আগামীর নেতৃত্ব মুসলমানরাই দিবে, ঠিক না বেঠিক? তখন সম্ভব হবে যখন আপনারা কার জন্য ভালোবাসবেন? সবাই বলেন কার জন্য? আমার দল কি বললো, নেতা কি বললো, এগুলোর প্রয়োজন নাই। আমার দেখতে হবে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবো না, ঠিক না বেঠিক? এরপরে আসেন 6 নম্বরে আমার ভাইয়েরা। 6 নাম্বার হলো আমালু ইয়াউমিল জুমআ। জুমাবারে যারা জুমার নামাজ পড়তে গিয়েছেন, নিশ্চয় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন, নিশ্চয় আপনারা কদম দিয়েছেন, খতিবের খুতবা শুনেছেন। এই যে আপনারা খুতবা শুনলেন, বিশৃঙ্খলা করেন নাই, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদম দিয়েছেন। এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছর নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? তার মানে 100 কদম যদি দিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? কয় না কথা, কয় নাম্বার? এবার আসেন 7 নম্বরে। 7 নম্বরে মান শাবাব শাইবাতান ফিল ইসলাম। যেই লোকটা ইসলামের জন্য চুল পাকিয়ে ফেলেছে, হার্টের ভিতরে রিং লাগানো হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, যেই লোকটা কষ্ট করছে, ইসলামের উপরে থাকার কারণে মাজলুম হয়েছে, আল্লাহর কসম, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, যিনি তার জন্য কিয়ামতের দিন নূরানি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? কয় নাম্বার? এবার আসেন কয় নাম্বার? আরে কথা কয় না, জোরে কোন কয় নাম্বার? আমার ভাইরা 8 নম্বরে। 8 নম্বরে হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে বুঝবো আমার কালেমা নসিব হবে? বেশি দূর যাওয়া দরকার নাই, শুধু এতটুকুন আলামত লক্ষ্য করবেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আপনার মৃত্যুর আগে ভালো ভালো কাজের সাথে থাকবেন। এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল শোনা ভালো কাজ না খারাপ কাজ? মাহফিলে বাধা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ?
মাহফিল বন্ধ করার অপচেষ্টা করা ভালো কাজ না খারাপ কাজ? যারা আল্লাহর জমিনে দিন কায়েমের পথে অন্তরায় সৃষ্টি করবে, বাধা দিবে, মাহফিল বন্ধ করবে, আল্লাহর লানত এবং গজব তাদের প্রতীক্ষা যদি তবে ঠিক। খবরদার এই কাজ করবেন না, খবরদার এই কাজ করবেন না। কোরআন প্রেমিকদেরকে বাধা দিবেন না, কোরআন প্রেমিকদেরকে আটকে দিবেন না। আল্লাহ সহ্য করবে না, বরদাস্ত করবে না, ঠিক তবে ঠিক।